আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ায় সাউথ কোরিয়ার কর্মীদের আটককে ভুল বলে মন্তব্য করেছেন এবং বিষয়টি নিয়ে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন সফর শেষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সাউথ কোরিয়ার ফরেন মিনিস্টার চো হিউন। দ্রুত সমাধানের উদ্দেশ্যে ওয়াশিংটন সফরকারী চো জানান, নতুন ভিসা ক্যাটাগরি তৈরির জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। সমস্যাটির মৌলিক সমাধানের জন্য স্টেট ডিপার্টমেন্ট এবং ফরেন মিনিস্ট্রি একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করবে, যা একটি নতুন ভিসা ক্যাটাগরি তৈরিতে কাজ করবে। এর লক্ষ্য হবে সাউথ কোরিয়ায় কর্পোরেট বিনিয়োগে নিয়োজিত ব্যক্তিরা যেন দ্রুত ভিসা পেতে পারেন তা নিশ্চিত করা। এদিকে শুক্রবার একটি চার্টার্ড বিমানে করে দেশে ফিরেছেন আমেরিকায় অভিবাসন অভিযানে আটক ৩ শতাধিক সাউথ কোরিয়ান কর্মী। সপ্তাহখানেক আগে আমেরিকার জর্জিয়ায় হুন্ডাইয়ের ব্যাটারি কারখানা থেকে তাদের আটক করা হয়েছিল। গত ৪ সেপ্টেম্বর হুন্ডাইয়ের নির্মাণাধীন একটি ব্যাটারি কারখানায় চালানো অভিবাসন বিরোধী অভিযানে মোট ৪৭৫ জন আটক হন। আমেরিকা কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায় কিছু কোরিয়ান কর্মী হাত, পা এবং কোমরে শিকল বাঁধা অবস্থায় রয়েছেন। এই দৃশ্য সাউথ কোরিয়ায় তীব্র জনরোষের জন্ম দেয় এবং দীর্ঘদিনের মিত্র আমেরিকার প্রতি বিশ্বাসে ফাটল ধরে। দেশে ফেরা কর্মীদের উদ্দেশ্যে বিমানবন্দরে চিৎকার করে স্বাগত বার্তা জানিয়েছেন উপস্থিত জনসাধারণ। বিমানবন্দরের পার্কিং লটে উদ্বিগ্ন স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এসকেলেটর থেকে একে একে নেমে আসা কর্মীদের জড়িয়ে ধরেন তাদের পরিবার। অভিযানে আটক হওয়া এক কর্মীর স্ত্রী পার্ক জং এই বলেন, গণমাধ্যমে স্বজনদের হাত বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি ঘুমাতে পারেননি। আমি খবরে দেখেছি জর্জিয়ায় থাকা সাউথ কোরিয়ান কর্মীদের হাত বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। সেটাও দেখার পর থেকে আমি আর ঘুমোতে পারিনি। তারা সেখানে গিয়েছিলেন আমেরিকাকে সাহায্য করতে, অথচ তাদের সাথে অপরাধীর মতো আচরণ করা হলো, যা খুবই অপমানজনক। এদিকে বিব্রতকর এই ঘটনায় হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং। আমেরিকা যদি দক্ষ কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ না করে, তবে আমেরিকায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে ভাবতে হবে বলে জানান তিনি। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক অংশীদারিত্বের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এছাড়া আমেরিকাকে নতুন করে ভাবতে হবে তার অভিবাসন নীতি এবং মিত্রদেশের সঙ্গে সম্পর্কের বাস্তবতা নিয়ে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।